আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আমরা জানতাম টিকটকে ওয়ার্নিং আসে, ফার্স্ট ওয়ার্নিং আসে এন্ড অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং আসে, বাট ইতিমধ্যে দেখতেছি অ্যাকাউন্ট নট রিকমেন্ডেড ওয়ার্নিং। এরকম একটা প্রবলেম কিন্তু অনেকেরই হচ্ছে বর্তমানে। আমি জানি আপনি অনেক ঘুরেফেরা করছেন, অনেক ভিডিও দেখছেন, ইন্ডিয়ান অনেক ভিডিও দেখছেন, বাট কোনো সমাধান পান নাই। সো কথাটা হচ্ছে কি, এই অ্যাকাউন্ট নট রিকমেন্ডেড এটা আপনি কিভাবে দূর করবেন, এটা কেন আসে সেটা আগে জানতে হবে। কারণ হচ্ছে কি, আপনি যদি এটা না জেনে সমাধান করেন তাহলে পরবর্তী আবারও হতে পারে, এভাবে হতে থাকলে আপনার অ্যাকাউন্টটাও চলে যেতে পারে। সো এটা কেন আসে, কিভাবে দূর করবেন, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। কার কার অ্যাকাউন্টে এই নট রিকমেন্ডেড কখন থেকে আসছে একটু কমেন্টে জানাবেন, হ্যাঁ, যাতে আমরা জানতে পারি। সো গাইস, আপনার অ্যাকাউন্টে যদি এই সমস্যা হয়ে থাকে, আপনি যদি এটা দূর করতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ফার্স্ট অফ অল কিছু মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাকে অবশ্যই শুনতে হবে। কথা হচ্ছে কি, যেহেতু আপনি টিকটক করতেছেন, আপনার একটা শখের আইডি, আপনার টিকটক আইডিটা আপনার জন্য কতটা শখের আইডি পার্সোনালি এটা আমি অনুভব করতে পারি বা আমি বুঝি। সো কথাটা হচ্ছে কি, এই শখের আইডিটা হঠাৎ করে এইরকম নট রিকমেন্ডেড হয়ে গেলে বা এরকম যদি কোনো রেড কালার ওয়ার্নিং আসে, তাহলে ভাই অনেক কষ্ট লাগে। এখন আমরা জানবো যে আসলে এই সমস্যাটা কেন হয়। তো এই সমস্যাটা হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ হতে পারে। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জাস্ট আপনারা মাথায় গ্যাচ করেন। তো এই সমস্যাটা এই জন্য হয়, আপনি যদি টিকটক আইডিতে অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে আছেন, হঠাৎ করে আপনি অতিরিক্ত কমেন্ট করা, অতিরিক্ত লাইক করা শুরু করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে নট রিকমেন্ডেড দিয়ে ফেলবে। তার মানে হচ্ছে কি, আপনার অ্যাকাউন্ট নতুন মানুষদের কাছে আর পৌঁছাবে না। আমরা ভিডিও আপলোড করলে একটা নতুনদের কাছে যাওয়ার একটা চান্স থাকে না, একটা রিস্ক পায় না, সেই রিস্কটা আপনার অ্যাকাউন্ট আর দিবে না। আপনার অ্যাকাউন্টটা টোটালি ফ্রিজ হয়ে গেছে। এটা হচ্ছে কি নট রিকমেন্ডেড। যদি অতিরিক্ত অ্যাক্টিভিটি হয়ে যান এবং হচ্ছে কি সরাসরি অন্য কারো যদি কপিরাইটেড কন্টেন্ট, কারো ভিডিও যদি ডাউনলোড করে সরাসরি আপনার টিকটকে আপলোড করে ফেলেন, সেক্ষেত্রেও এটা হতে পারে। এবং হচ্ছে কি, দেখেন যে আপনি যদি একই হ্যাশট্যাগ বারবার ইউজ করেন, সেক্ষেত্রেও কিন্তু এটা হবে। ধরেন হঠাৎ করে ফলো আনফলো করা শুরু করে দিয়েছেন এবং হচ্ছে কি থার্ড পার্টি কোনো অ্যাপস ইউজ করছেন, দেখা যাচ্ছে অনেকেই সন্দেহজনক কিছু লিঙ্ক অ্যাড করে বায়োতে এবং বারবার লিঙ্ক পরিবর্তন করে লো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করা, প্লাস হচ্ছে কি একদম কম রেশিও মানে ডিউরেশন কম ওয়ালা ভিডিও আপলোড করা, 2-3 সেকেন্ডের ভিডিও আপলোড করা, আরো অনেকগুলো কারণ হতে পারে এটার পিছনে। এই কাজগুলো না আপনারা করলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা নট রিকমেন্ডেড এই পলিসির আন্ডারে পড়ে যাবে। এই পলিসিটাতে পড়লে আপনার অ্যাকাউন্টটা নট রিকমেন্ডেড করে দিবে। তার ফলে কিন্তু আপনার অ্যাকাউন্টের ভিডিওগুলো নতুনদের কাছে পৌঁছাবে না। আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন, আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দেওয়ার পর্যায়ে চলে যাবে। টোটালি মেরে হচ্ছে কি, আপনি নিজেই কন্টেন্ট তৈরি করে নিজে আপলোড করবেন, যাতে টিকটক কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন না করে। সো গাইস, এখন মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি, আমি যে সমাধানটা আপনাদেরকে দেখাবো, এটা করার আগে আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি এ ধরনের কোনো কিছু থেকে থাকে, এক্স্যাক্টলি এই বিষয়গুলোর মধ্যে যদি কোনো সন্দেহজনক কোনো কিছু আপনার অ্যাকাউন্টে থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে সেটা ডিলিট করবেন। তারপর আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসটা অ্যাপ্লাই করবেন, ইনশাআল্লাহ 100% আপনার অ্যাকাউন্ট থেকে নট রিকমেন্ডেড প্রবলেমটা সলভ হয়ে যাবে, মানে ওটা চলে যাবে এক্স্যাক্টলি। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে আসলে নট রিকমেন্ডেড এই সমস্যাটা কেন হয়। এখন আমরা দেখবো যে আসলে এটা কিভাবে দূর করবেন। জাস্ট এই যে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করা, পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর কার কার এটা আসছে, কে কে আমার ভিডিও দেখে সমাধান করতে পারছেন, একটু কমেন্টে জানা যাবেন। হ্যাঁ, তো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে এটা সমাধান করার জন্য, দেখেন এই যে এখানে 3 লাইন আছে, 3 লাইনে একটা ক্লিক করে দিতে হবে। প্রসেসটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, জাস্ট আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করলে সবকিছু জানতে পারবেন। হ্যাঁ, তারপর সেটিংস এন্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দিবেন। অবশ্যই আপনারা সবাই জানেন টিকটকে রিপোর্ট সিস্টেম আছে। কোনো একটা প্রবলেম হলে সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সলভ করতে হয়, আদারওয়াইজ এমন কোনো ওয়ে নেই যেটা দিয়ে আপনি এটা সলভ করবেন। সো রিপোর্ট করতে হবে, সঠিক নিয়মে রিপোর্ট করা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সঠিক নিয়মে কয়জন করতে পারে, সঠিক প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। একটু লাস্টে চলে আসবেন, তারপর এখানে হেল্প সেন্টার নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে, যেহেতু এটা টোটাল অ্যাকাউন্ট জনিত একটা সমস্যা, মানে আমাদের অ্যাকাউন্টের সমস্যা হয়েছে, সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সরাসরি সেট উইথ আস নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। তাদের সাথে আমরা সরাসরি এই সমস্যাটা সমাধান করবো। প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, সেটা আপনাদের প্যারা নেওয়ার দরকার নেই। আর এই যে এই কাজটা করার পর যদি আপনাদের না যায়, তারা কি করবেন সেটা আমি আপনাদেরকে লাস্টে বুঝিয়ে দিব। ইটস মোস্ট ইম্পর্টেন্ট। সো দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি শো হয়েছে, অ্যাকাউন্ট, ট্রাফিক, পোস্ট, মনিটাইজেশন, ইন্টারঅ্যাকশন, লাইভ ফিড, আদার। সো এখানে আমাদের যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের অ্যাকাউন্টের সমস্যা হয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো ধরেন আমরা এখন একটা এজেন্টের সাথে বা তাদের সাপোর্টের সাথে কথা বলতেছি, এখন অ্যাকাউন্ট জনিত সমস্যা নিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করছি। এখানে আপনাকে একটা যে কাজটি করতে হবে, TIC, এই যে দেখেন টিকেট, TICKET টিকেট লিখে সেন্ড করতে হবে। এই যে দেখেন সেন্ড করে দেওয়ার পর ঠিক এই টাইপের একটা বক্স তারা পাঠাবে, ডিসক্রাইব ইউর ইস্যু টু সাবমিট এ টিকেট এন্ড আওয়ার সাপোর্ট টিম উইল গেট ব্যাক টু ইউ শর্টলি। তো সাবমিট এ টিকেট, এটাতে ক্লিক করে দিতে হবে। এখানে একটা ইস্যু লিখতে হবে, একটা টেক্সট দিতে হবে। টেক্সটটা আমি আপনাদের জন্য লিখে রাখছি, আপনাদের প্যারা নেওয়ার দরকার নেই। তারপর একটা স্ক্রিনশট অ্যাড করতে হবে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি, জাস্ট লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন, নিচে একটা জয়েন বাটন পাবেন, ওটাতে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। তারপর এই যে এখানে একটা লেখা দেওয়া আছে, জাস্ট এই লেখাটা ক্লিক করলে কপি হয়ে যাবে, এখান থেকে কপি করে নেবেন। তারপর এখান থেকে এখানে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক আসার পর আপনি যে কাজটি করবেন, সরাসরি লেখাটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন প্রোটো আইকনে ক্লিক করে দিয়ে আপনার যে সমস্যাটা হয়ে আছে, মানে আপনার
প্রোফাইলে যে নট রিকমেন্ডেড আসছে সেই রিকমেন্ডেড একটা স্ক্রিনশট নিয়ে আসবেন, মানে 3 আঙ্গুলে একটা প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে আসবেন, জাস্ট এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখেন এখানে সাবমিট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর একটা টিকিট কিন্তু তাদের কাছে জমা হয়ে গেছে। আমি আপনাদেরকে বিষয়টা বুঝে দিই, আপনারা দূর দিয়ে না। ব্যাক আসার পর এখানে টুলসগুলো স্লাইড করবেন, তারপর এখানে সাপোর্ট টিকেটস নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনি যে টিকিটটা তাদের কাছে জমা দিয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। আমরা তো একটা রিপোর্ট জমা দিয়েছি, তাই না? সো এখন আপনাকে রিপোর্ট দেওয়ার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ফ্রেশ রাখতে হবে। এই রিপোর্ট দেওয়ার পর তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা চেক করবে, যদি দেখে যে আপনার অ্যাকাউন্টে আসলে সেরকম প্রবলেম ছিল না বা স্টিল নাও সেরকম প্রবলেম নাই, সেক্ষেত্রে তারা আপনাদের অ্যাকাউন্ট থেকে নট রিকমেন্ডেড এই স্ট্যাটাসটা তুলে ফেলবে, আপনার অ্যাকাউন্টটা টোটালি ভালো হয়ে যাবে। এরপর থেকে আপনারা ভালো ভালো ভিডিও আপলোড করলে আবারও রিস্ক পাওয়া শুরু করবে। আপনি যে রিপোর্টটা করছেন এটার জন্য তারা মেবি 24 ঘন্টা অথবা 48 ঘন্টা অথবা 72 ঘন্টার মধ্যে তারা কেন একটা রিপ্লাই দেবে যে আসলে আপনার কি করা উচিত এবং তারা মানে আপনাদের অ্যাকাউন্ট থেকে এটা তুলে নিয়েছে কিনা। রিপ্লাইটা যদি না বুঝেন আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আসলে তারা কি বলতে চাচ্ছে। কেন করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এটা লাইক দেন, পরবর্তী ভিডিও যাতে উৎসাহ জাগে। হ্যাঁ, তো গাইস এ হচ্ছে মূলত টিকটক অ্যাকাউন্ট নট রিকমেন্ডেড সমস্যার সমাধান। আশা করি আপনাদেরকে প্রপারলি বুঝিয়ে দিতে পারছি। আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে এই প্রসেসটা অবলম্বন করে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে টিকটক নট রিকমেন্ডেড প্রবলেম সলভ হয়ে যাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ তোমরা দেখবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।